السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের ইজ্জতের দরবারে, যে মহান পরওয়ারদিগার আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট একটি কাজ, সবচাইতে আল্লাহ তাআলার নিকটে প্রিয় একটি কাজ তিনি ইলমের মজমার মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যত শ্রেণীর মানুষেরা রয়েছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজে কোরআন পড়ে এবং অন্যকে শেখায়। যারা নিজে কোরআন পড়ে এবং অন্যকে শেখায়, এদের থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কোনো গ্রুপ, কোনো দল নেই। সুতরাং ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ। আচ্ছা, বর্তমান পরিবেশের মধ্যে একটা বিষয় খুব উপলব্ধি করা যায়, দেখা যায় কিছু মানুষ রয়েছে যারা কোরআন তেলাওয়াত সঠিকভাবে করতে পারে না। মাদ্রাসার ছোট্ট থেকে ছোট্ট একটা বাচ্চাও জানে নামাজ ভঙ্গের কারণ 19টি কারণের মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া, নামাজে কেরাতের মধ্যে অশুদ্ধ পড়া। তো নামাজ ভাঙার যে প্রথম কারণ, নামাজের মধ্যে যদি কেরাত অশুদ্ধ হয় তাহলে নামাজ ভেঙে যায়। তো চেষ্টা করে না সমাজের মধ্যে, দেশের মধ্যে চেষ্টা করে না, এমন অবস্থায় 60 বছর 70 বছর মৃত্যু অবধি পর্যন্ত নামাজ পড়ে যাচ্ছে, কিন্তু তাদের শিখার জন্য কোনো প্রয়াস নাই, কোনো চেষ্টা নাই। এমন অবস্থায় তাদের নামাজের হুকুম কি হয়ে যাবে? কিন্তু যারা চেষ্টারত আছে, যারা চেষ্টা করে পারে না, ঠিক আছে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের কাছে, আশেপাশে হাফেজ সাহেবদের কাছে, আলেমদের কাছে যারা চেষ্টা করে, তাদেরকে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। কেন? কারণ সে চেষ্টারত আছে। আল্লাহ তাআলা কাছে তার বলার এতটুকু সুযোগ আছে, আল্লাহ আমি চেষ্টা করেছি। কিন্তু যারা চেষ্টাই করে না, তাদের নামাজের বিধান কি হয়ে দাঁড়াবে? নামাজ ভাঙার কারণে যে প্রথম কারণ নামাজে অশুদ্ধ করা, তাহলে তো আমার নামাজ হবে না। তো মুহতারাম হাজিরিন, নামাজ ইসলামের একটি মূল অতীব জরুরি একটি শিআর, যেটা ছাড়া আমাদের পরকালের মুক্তির কোনো অবকাশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তো যা হোক, লম্বা দীর্ঘ আলোচনা নয়, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসেছি। আমাদের এখানে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার প্রাঙ্গণের অফিসে বেশ কিছু যুবক কোরআনুল কারীমকে শুদ্ধরূপে বলতে পড়তে পারার জন্য নিজেদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই সমস্ত যুবকদের পাশাপাশি আমি আরও সকলকে এই দাওয়াত দিচ্ছি যে আপনারাও নিজেদের চেষ্টার মাধ্যমে কোরআনুল কারীমকে শুদ্ধরূপে বলতে পারার জন্য, শুদ্ধরূপে পড়তে পারার জন্য আপনারাও চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ। তো এরই ধারাবাহিকতায় যুবকরা কোরআনুল কারীম শেখার জন্য বেশ মেহনত করতেছেন, আলহামদুলিল্লাহ। তো বেশ কয়েকজন যুবকদের মধ্যে থেকে একজনকে আজকে কোরআনুল কারীমের প্রথম সবক দেওয়া হবে। এখন আর কাল বিলম্ব নয়, এখন আমাদের সামনে কোরআনুল কারীমের প্রথম সবক উপস্থাপন করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ। আমি হযরতকে রিয়াদুলকে কোরআনুল কারীমের প্রথম সবক উপস্থাপন
করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি রিয়াদুলের জন্য দ্বীনের কিছু নসিহত উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছে, যেন রিয়াদুল তার জীবনের মধ্যে আজীবন যেন জীবনের মধ্যে কিছু পাথেয় হিসেবে রেখে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের তারিফ যে আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট পরিসরে হলেও তার কালামুল্লাহ নিয়ে একটি বৈঠক বা কিছু কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে, হে নবী আপনি কি জানেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহই তো ভালো জানেন সমান হতে পারে কি না পারে, কিন্তু নবীকে আবার জিজ্ঞাসা করেন কেন? এর মধ্যে গুরু রহস্য আছে, এর মধ্যে কিছু তাৎপর্য আছে, ওগুলি বিস্তারে আলোচনা করার বৈঠক এটা নয়। যাই হোক, আল্লাহ যেহেতু জানেন, জানার পরেও আবার জিজ্ঞাসা করেছেন এই জন্যই গুরুত্ব দেওয়ার জন্য যে আসলে মানুষের জানা কীরকম প্রয়োজন, মানুষের জানা কি কত প্রয়োজন, এই কত প্রয়োজন বোঝানোর জন্যই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন যে হে নবী আপনি কি জানেন যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে আরও বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমাদের মধ্যে সবচেয়ে ছোট ব্যক্তি হইতে আমার মর্যাদা যত বড়, বেএলেম আবেদের চাইতে একজন আলিমের মর্যাদা ওই রকম বড়। তাহলে আর চিন্তা করে দেখেন যে সাধারণ একজন মানুষ সে তুলনায় রাসূলের মর্যাদা কীরকম বড়। আলেমদেরকে ওইভাবে আল্লাহ রাসূল তুলনা করেছেন যে ইবাদত করে কিন্তু আপনি এলেম নাই, ইবাদত করে কি নাই, এলেম নাই। এরকম ইবাদতকারীর চাইতে একজন আলেমের মর্যাদা রাসূলের ওই রকম। তাহলে জানা আমাদের সকলেরই ইবাদত করার আগে জানা দরকার। আল্লাহ এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রিসালাতের দায়িত্ব দেন তখন প্রথম শব্দটাই তার ছিল কি, ইকরা, হে নবী আপনি পড়ুন। এই পড়ুন শব্দ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন নাযিল শুরু করেছে। এই জন্য আমাদের বেশি কোরআন পড়া দরকার এবং শেখা দরকার। আর পড়তে হলে মধ্যে শিখতে হয়, আর না শিখলে তো কোরআন পড়া জানা যায় না। যে আমরা আজকে যে কোরআন শুরু করার যে মজলিসটা কায়েম করতে পারছি, এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের ওই শিখার ওসিলাতে আমাদের জিন্দিগি পরিবর্তন করে যেন কোরআনের মতন যেন করতে পারি। এই জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করা, রব্বি জিদনি ইলমা, এরকম আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমায় ইলম বাড়িয়ে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিরআউনের কাছে তুমি দাওয়াতে যাও, মূসা আলাইহিস সালাম কথাটা একটু তুচ্ছামি ভাব ছিল, সে কারণে আমরা সবাই জানি। যাই হোক, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন যে হে আল্লাহ তুমি আমাকে একজন সাথী বানায় দাও। তখন হারুন আলাইহিস সালামকে নবী, তখন তার আগে নবী ছিলেন না, ওনাকে নবী বানায় নবীর দায়িত্ব দিয়ে তারপরে হারুন আলাইহিস সালামের মূসা আলাইহিস সালামের কাছে সাথে কি পাঠাই দিলেন ফিরআউনের কাছে দাওয়াত করার জন্য। এই জন্য আমরা সকল মুসলমানকে দাওয়াত করতেছি যে আমাদের ওই দিনের জান্নাত যেন আমরা সবার কাছে পৌঁছাইতে পারি। এই যে আমরা সবসময় কি প্রস্তুত থাকবো, সবসময় শক্তি অর্জনের জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করো, যেরকম মূসা আলাইহিস সালাম অর্জন করার জন্য প্রার্থনা করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওই সুবাদেই আমরা আজকে কোরআন পড়া শুরু করছি। আমরা পড়ি সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل إليك من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولوالدينا ولأزواجنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
শেষ করো।